তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের 196 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো ফার্স্ট সামেরি ইভ্যালুয়েশনের কোন স্কুল দেখো ঘাটাল WSS বিদ্যাপীঠ HS। তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করতো। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো এখানে দেওয়া রয়েছে দেখো লিভ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর ওই দূরের কিনারায় বাস করতো ক্রোকোডাইলটা। উত্তরটা এইভাবে লিখবো, দেখো দ্য ক্রোকোডাইল লিভ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। এরপরে দেখো হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ফাইন্ড, অর্থাৎ ক্রোকোডাইলটা কি খুঁজে পেয়েছিল। উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, অর্থাৎ বাঁদরটাকে ধরা কিন্তু অতটা সহজ নয়। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। 1 নাম্বার দেখো দ্য ক্রোকোডাইল কুড নট ক্যাচ দ্য মাঙ্কি, অর্থাৎ কুমিরটা কিন্তু মাঙ্কিটাকে ধরতে পেরেছিল না, সেটা অবশ্যই ট্রু হবে। এবং দ্বিতীয় নাম্বারে দেখো দ্য মাঙ্কি ক্রস দ্য পন্ড ইন ইউনিক ওয়ে, এটা কিন্তু ফলস হবে, যেহেতু নদীটা তিনি পার হতেন ইউনিক ওয়েতে। এরপরে সি নাম্বারে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, সেন্টেন্সটাকে এখানে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো দ্য ক্রোকোডাইল ওয়াজ দ্য মাঙ্কি হাইডিং বিহাইন্ড দ্য রক, অর্থাৎ ক্রোকোডাইলটা লক্ষ্য করেছিল বাঁদরটাকে ওই পাথরটার পেছনে লুকিয়ে। এরপরে আনসিনটা দেখো, আনসিনের এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। হু ওয়াজ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কে ছিলেন। উত্তরটা এইভাবে লিখবে, দেখো কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, মিউজিক কম্পোজার অ্যান্ড সিঙ্গার। এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো মিউজিক কম্পোজার অ্যান্ড সিঙ্গার অ্যান্ড গ্রেট পোয়েট। দ্বিতীয় নাম্বার দেখো হাউ মেনি সংস ডিড হি কম্পোজ, অর্থাৎ কতগুলি তিনি সং লিখেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো এখানে দেওয়া রয়েছে দেখো কম্পোজ মোর দ্যান 200 সংস। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো হি কম্পোজ মোর দ্যান 200 সংস। এরপরে বিয়েরগুলো দেখো গিভ এ টিক ফর দ্য রাইট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে টিক চিহ্ন করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো নজরুলস নিকনেম ওয়াজ, নজরুলের নিকনেম কী ছিল, তো এটা হবে কী হয়ে যাবে দেখো দুদু মিয়া। এরপরে 2 নাম্বার দেখো নজরুল ওয়াজ বর্ন ইন, নজরুল কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তো এটা হবে পুয়ার ফ্যামিলি, গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 3 নাম্বার দেখো নজরুল ওয়ার্কড ইন এ, এটা হবে বেকার শপ। এরপরে দেখো গ্রামারগুলো দেখো ডু এজ ডিরেক্টেড। 1 নাম্বার দেখো এখানে আর্টিকেল বসাতে বলা হচ্ছে, তো অনেস্টের থেকে সবসময় কী বসে অ্যান বসে, তাহলে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো এখানে প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে, উই ওয়েন্ট টু দীঘা বাই বাস। 3 নাম্বার দেখো এখানে ভার্বের প্রপার ফর্মটা বসাতে বলা হচ্ছে, তো দেখো লাস্ট সানডে এটা ফার্স্ট টেন্সে রয়েছে, তাহলে এটা হবে ভিজিটেড দ্য জু। এরপরে 4 নাম্বার দেখো এখানে পজিটিভ প্রোনাউনটাকে এখানে আন্ডারলাইন করতে বলা আছে, তাহলে মাইন্ডটা হয়ে যাবে এখানে পজিটিভ প্রোনাউন। এবং 5 নাম্বার দেখো রাইট দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ড্রিঙ্ক, ড্রিঙ্কের ফার্স্ট ফর্ম কী হয় ড্র্যাঙ্ক। এরপরে দেখো